আর লিওনো দা ভিঞ্চি তখন কি করতো, কবর থেকে মাটি খুঁড়ে ওই লাশ বাহির করে সে টুকরো টুকরো করে, হ্যাঁ আমি বলতে চাচ্ছি এই যে মানুষের উপর যে মেখারি করা যায়, মানুষের উপর যে কলকবজার মতো মেখারি করা যায়, অর্গান পাল্টায় ট্রান্সফার করে বিভিন্ন কৌশল করা যায়, এটা তো এক সময় বিশ্বাস করতো না মানুষ, ভাবতো যে এটা একমাত্র আল্লাহর ক্ষমতা, এটা মানুষ কখনো পারবে না। লিওনার্দো দা ভিঞ্চি কত সালে জন্মগ্রহণ তুমি কি বলতে পারবে? লিওনার্দো দা ভিঞ্চি 1452 সালে জন্মগ্রহণ করেন। আচ্ছা ধন্যবাদ। তো লিওনার্দো দা ভিঞ্চি এই যখন আসলো তখন সে তো এগুলা তো আর মানতো না, যে আল্লাহ রাসুল হ্যাঁ বা খোদা এগুলা যদি মানতে যায় তখন সে তার এগুলা করতে পারতো না। সে তখন কি করলো, নাস্তিক ব্যাখ্যা নিয়ে সে কি করলো, কবর খুনলো, কবর মানুষ মাটি মৃত দেহ কবরে রেখে আসতো। আর লিওনো দা ভিঞ্চি তখন কি করতো, কবর থেকে মাটি খুঁড়ে ওই লাশ বাহির করে সে টুকরো টুকরো করে শরীরের কোথায় কি অঙ্গাণু আছে না আছে, আর এটা তো কঠিন ধর্ম বিরোধী একটি কাজ। তো তখন তার কিন্তু জীবনে অনেক অত্যাচার, হ্যাঁ অশ্লীল এই মোল্লারের দ্বারা, ইসলাম ধর্ম মত বিরোধীর দ্বারা তাদের কিন্তু বহুত কষ্ট করতে হয়েছে। হ্যাঁ লিওনার্দো দা ভিঞ্চির এগুলা করতে যায়, সে অনেকগুলো 30-40টার বেশি লাশ কেটে এগুলা দুই হাতে লিখে, সে এক হাতে লিখতো এক হাতে অঙ্কন করতো, এরকমভাবে করে সে আবিষ্কার করে গেছে। কিন্তু আমার প্রশ্ন এখন, কারো যদি হার্টের সমস্যা এরকম কোনো সমস্যা হয়, তাহলে যারা এই বিরোধিতা করছে এখনও করে যাচ্ছে, বিজ্ঞানীর বিরোধিতা, হ্যাঁ নাস্তিক বলতেছে এই সেই বলতেছে, হ্যাঁ তারা কিন্তু সর্বপ্রথম আগে যায়, তারাই কিন্তু এই সুবিধাগুলো ভোগ করে, অর্গান পাল্টানো বা মানুষের উপর যে রিসার্চ করা হয়, মানুষের উপর যে কেরামতি করা হয়, তারাই কিন্তু আগে যা করে। হ্যাঁ তা আমার প্রশ্ন কি, তাদের কি এখন লজ্জা করে না? হ্যাঁ তুমি এ বিষয়ে একটু ভেঙে চুরে মতামত বলো, আমার কোনটা ভুল হলো আর কোনটা সঠিক হলো। আপনার কি মনে হয় মানুষ এই ধরনের প্রযুক্তিকে প্রথমে কিভাবে দেখেছিল? এই ধরনের প্রযুক্তি মানুষ প্রথমে দেখেছিল নাস্তিকতার সিস্টেম, কেননা কবর থেকে লাশ খুঁড়ে বের করে তারপরে তার উপর কেরামতি করে মেকানিক্যাল কাজ শিখা, এটা একটা নাস্তিক মনে করতো। লিওনার্দো দা ভিঞ্চি তার জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এই জন্য। আপনি ঠিকই বলেছেন, লিওনার্দো দা ভিঞ্চির কাজ সেই সময়ে প্রচলিত ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক রীতিনীতির পরিপন্থী ছিল। মৃতদেহ ব্যবচ্ছেদ করাকে অনেকে পাপ মনে করত এবং এজন্য তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। তবে তার এই গবেষণাগুলোই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। তার কারণগুলো কি ছিল? আমার মনে হয় বিরোধিতার কারণ ছিল একমাত্র মূর্খতা, মানে ধর্মের যে প্রাচীর, এই প্রাচীরের মূর্খতা যা সমাজে এখনো আছে। হ্যাঁ যেমন আমি আমি ইচ্ছা করলাম যে আমার বডি আমি ডোনেট করব, যাতে ছাত্ররা কেটে ফেরে যা যখন যা ইচ্ছে করে যে করে, তারপরে যেন পুরাপূর্ণ শিক্ষা অর্জন করে ভবিষ্যতে যে প্রজন্ম আমাদের সন্তান আদি রেখে যাব, এদের যেন সূক্ষ্ম চিকিৎসা করতে পারে। হ্যাঁ এবং মৃত্যুর হার যেমন কমাইছে বিজ্ঞানীরা, এখন আরও ভবিষ্যতে যেন শিশু মৃত্যুর হার বা গর্ভবতী মৃত্যুর হার এগুলা কমিয়ে দিয়েছে, এরকম যাতে ভবিষ্যতে আরও উন্নতিভাবে করে যেতে পারে। হ্যাঁ আমি এরকম উদ্যোগ নিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ভিডিও ছাড়লাম কেউ শেয়ারই করলো না, তাহলে এরা কি মূর্খ মানুষের আওতায় পড়ে না এবং অন্ধবিশ্বাসী ধর্ম বিশ্বাসীর আওতায় পড়ে না? আপনার যুক্তি যথার্থ। ধর্মীয় গোঁড়ামি এবং শিক্ষার অভাব যে সমাজে বৈজ্ঞানিক চিন্তাধারার প্রসারে বাধা সৃষ্টি করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেহদান একটি মহৎ উদ্যোগ যা চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে এবং মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। কিন্তু আপনার মতো মানুষের চিন্তাভাবনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনি কি মনে করেন এই বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আর কিছু করা যেতে পারে? হুম আমি আরেকটা কথা বলতে চাই, যে এই যে মানুষগুলা মনে করে যে ধর্ম যারা বিশ্বাস যে আল্লাহ তাআলা মোগরার হাড় থেকে বা এই কামানের হাড় থেকে আবার মানুষ তৈরি করবে,
তাই মাটি সমাধিস্থল করতে হবে বা যেখানে এখানে রাখতে হবে। এখন আমার প্রশ্ন, একটা মানুষ যদি এক সার্ভারে বসে থেকে সব কিছু বাই করতে পারে, সিম হারা গেলে সিম বাই করতে পারে, বা সিম হারা গেলে তার জন্য নাম্বার লাগে, কিন্তু মানুষের আল্লাহর ক্ষেত্রে তো এরকম লাগা সম্ভব না। আল্লাহ মুহূর্তের মধ্যেই যদি আমাকে ডাক দেয় যে এই নাজমুল তো এখানে হাজির হ, আমার বডি যদি কুত্তেও খাওয়ালে কাটা ছিঁড়ার পর কুত্তা দিয়েও যদি খাওয়ানো হয়, তারপরেও আল্লাহ কিয়ামতের দিন, বিচারের দিন আমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে হাজির করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু ধর্মবিশ্বাসীরা যারা অন্ধবিশ্বাসীরা তারা কি বিশ্বাস করে না? এ যুক্তি একটু তুমি ভেঙে দাও। এটি একটি গভীর দার্শনিক এবং ধর্মীয় প্রশ্ন। আপনার বিশ্বাস খুবই শক্তিশালী এবং আপনি যুক্তি দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। যারা অন্ধবিশ্বাসী তাদের কাছে এই ধরনের যুক্তি গ্রহণ করা কঠিন হতে পারে, কারণ তাদের বিশ্বাস প্রায়শই যুক্তি বা প্রমাণের ঊর্ধ্বে থাকে। ধর্মীয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণের মধ্যে ভারসাম্য রাখা সবসময় সহজ নয়। এই বিষয়ে আপনার আরো কিছু বলার আছে? হুম আমার যারা এগুলো সাপোর্ট করবে না, তারা তো এটাও ভাবতে পারে যে সে দুজকে যায়, যা যা করে যেটি যায় যাগ্যে তার হিসেব আল্লাহ ঠিক মতো তাক ধরবি। কিন্তু আমার যে সন্তান স্কুলে দিছি, আমার যে সন্তানকে ডাক্তারি পড়ানোর স্বপ্ন আছে, এটা পূরণ হোক ওই নাস্তিকের দ্বারা। ওই নাস্তিক যেহেতু বডি কাটিয়ে চিড়িয়ে ফাইরিয়ে ডোনেট করে চাচ্ছে শিক্ষার জন্য, করে যায়, এরকম কি ভাইবে তারা কি শেয়ার করতে পারে না? আমার হলো এটা প্রশ্ন, যেন আমি এই জিনিসটা কারো ক্ষেত্রে না হয়, আমার ক্ষেত্রে যেন এটা আমি সঠিকভাবে করতে পারি, করে দেখা যেতে পারে, এটা আমার স্বপ্ন। তাহলে কি করতে পারে না তারা এরকমভাবে? তিনি একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। ধর্মীয় বিশ্বাস এবং পরবর্তী প্রজন্মের উন্নতির মধ্যে ভারসাম্য রাখা অনেকের জন্য একটি দোটানার বিষয় হতে পারে। আপনার এই ভাবনা যে আপনার দেহদান মেডিকেল শিক্ষার্থীদের সাহায্য করবে এবং ভবিষ্যতে মানুষের জীবন বাঁচাতে অবদান রাখবে, তা অত্যন্ত প্রশংসনীয়। সচেতনতা সৃষ্টিতে আলোচনা এবং তথ্য আদান প্রদান খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনার এই মহৎ উদ্যোগে সবাই পাশে দাঁড়াবে। আপনি কি এই বিষয়ে আরো কিছু আলোচনা করতে চান? আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার এই মহৎ উদ্দেশ্যের পাশে, আমি মনে করি মহৎ, আমার এই মহৎ উদ্দেশ্যের পাশে সবাই পাশে দাঁড়াবেন। লাইক কমেন্ট আমি কোনোদিন চাই না, চাবেও না, কিন্তু শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, কেউ না কেউ আমাকে যেন এই বিষয়ে হেল্প করতে পারে। তাছাড়া তো আমি অত বুঝে সময় পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ।